আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 59 কোটি টাকা মানি লন্ডারিং ও 5,92,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদিন আদালতে দীপুমণি বলেন, নিজেও জানে না তার 28টি ব্যাংক হিসাব আছে। তার মাত্র 6টি ব্যাংক হিসাব আছে। সব মিলিয়ে তার 6 থেকে 7 কোটি টাকার সম্পদ আছে। বুধবার তাকে হাজির করা হয় আদালতে। পরে দুদকের উপপরিচালক এস.এম. রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়ার আদালত। মামলায় বলা হয়, দীপুমণি 5,92,02,530 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার 28টি ব্যাংক হিসাবে 59,92,92,731 টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। রাজমিস্ত্রি রাসেল সহ 2টি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জাহাঙ্গীর আলমের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে জাহাঙ্গীর বলেন, তারা হেলিকপ্টার থেকে গুলি করেননি, এটা সম্পূর্ণ মিথ্যা। 1 বছর আগে গ্রেপ্তার হয়েছেন, এখনো প্রমাণ পায়নি পুলিশ। অসত্যের একটি সীমা আছে। রাষ্ট্রপক্ষ তার এই বক্তব্যের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আইনজীবী বলেন, জুলাই মাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কমিশনারের সঙ্গে যাত্রাবাড়ি এলাকায় সচিব সঙ্গে ছিলেন। তখন ডিসি ইকবাল বলেছিল, স্যার একটা মারলে আর একটা আসে। সেদিন গুলির নির্দেশ দেন তিনি। পরে যাত্রাবাড়িতে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়। অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম বীর প্রতীক বলেন, শহীদদের স্মরণে তারা যেখানে শহীদ হয়েছেন সে স্থানে এসব ফলক হবে। জুলাই শহীদদের স্মরণে দেশের 864টি স্থানে ফলক স্থাপন করা হচ্ছে। বুধবার স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই হত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শহীদদের হত্যা দ্রুত বিচারের জন্য সরকার তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তাড়াহুড়া করতে গিয়ে ক্যাঙ্গারু কোর্ট নয়, সময় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বিচার কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে সরকার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে উঠে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুর চালান। বুধবার দুপুরে শহরের পৌর পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জাতীয় নাগরিক পার্টি ফেসবুকে 16 জুলাইয়ের কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেওয়া হয়। সকাল থেকেই কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দেয়। পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়। হামলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও। সদর থানার ওসি বলেন, এনসিপির কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসছিলেন এমন খবরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালান। কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সির বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মঙ্গলবার বিকেলে প্রকৌশলীর অফিস কক্ষের ভেতরে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায় প্রকৌশলী কাজী ফয়সাল বাড়ি অফিসের চেয়ারে বসে আছেন, আর টেবিলের অপর প্রান্ত থেকে মাহবুব দাঁড়িয়ে প্রকৌশলীকে বলছেন, লাথি মেরে তোকে বের করে দেব, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাস্তা সংস্কারের বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটে। মুক্তিযুদ্ধ বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নতুন করে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়লে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে। বুধবার সকালে ঢাকায় প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। এই সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তারেক রহমানকে কটূক্তি করেছেন তারা ক্ষমা চান, না হলে কপালে করুণ পরিণতি হতে পারে। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তানি জাতীয় ক্রিকেট দল। বুধবার সকালে দুবাই হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই দলটি। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফরে গিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে
হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবারের সিরিজটি কোনো আন্তর্জাতিক সূচির অন্তর্ভুক্ত নয়। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আয়োজন করা হয়েছে এই সিরিজটি। এ সফরে পাকিস্তান দলে নেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা। টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 জুলাই। সবগুলো ম্যাচই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PoddaNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PoddaNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@PoddaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PoddaNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রকা। ভালো থাকুন, সুস্থ থাকুন।